যে বিষয়টা আলোচনা আমি করছিলাম একেবারে প্রাথমিক বিষয়, যে পাক অধিকৃত কাশ্মীর বারবার উত্তপ্ত হয়ে উঠছে এবং যেইখানে আমরা দেখেছি বাংলাদেশ, ভুটান, মাদাগাস্কার সহ বিভিন্ন দেশে এই সেই জেনজি আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতন হয়েছে এবং সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম পাক অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল এবং এই উত্তপ্ত হয়ে ওঠার পিছনে যে কারণ ছিল সরকারের বিরুদ্ধে 17 দফা দাবি, এবং এই 17 দফা দাবির যে অন্যতম কারণ সেইটা হলো অর্থনীতি। আমরা সবাই জানি পাক অধিকৃত কাশ্মীর এবং গোটা পাকিস্তানের একটা ভয়ানক অর্থনীতি নির্ভর করে চাষাবাদ এবং অন্যান্য ক্ষেত্রে জঙ্গিবাদের উপর, এবং এই জঙ্গিবাদ এবং চাষাবাদ এই দুটোই অর্থাৎ একেবারে পিঠে এবং পেটে এই দুটোতেই কিন্তু ভারত ইতিমধ্যে আঘাত করে ফেলেছে। কীরকমভাবে একদিকে যখন আমরা দেখতে পেয়েছি যে পাক অধিকৃত কাশ্মীর জুড়ে বিভিন্ন ক্ষেত্রে যখন জঙ্গি দমন, অন্যদিকে অপারেশন সিঁদুরের এই ট্যাকটিক্যাল চালে সিন্ধু নদীর জলবন্টন নিয়ে যে প্রশ্ন তোলা বা সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করে দেওয়া, ঠিক এই জায়গায় চাষাবাদ সহ বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তান যে ভয়ানক ক্ষতির মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে, সেই ধাক্কার জন্যই কি বর্তমানে এই পরিস্থিতি পাকিস্তানের। এবং এর পাশাপাশি আরও যে প্রশ্ন উঠছে ইতিমধ্যে সেইটা একেবারে গুরুত্বপূর্ণ বটেই, তার কারণ কেন বারবার পাক অধিকৃত কাশ্মীরই এই উত্তপ্ত হয়ে উঠছে। আমরা সবাই জানি, আমি এর আগেও আলোচনা করেছি যে পাক অধিকৃত কাশ্মীর উত্তপ্ত হয়ে যাওয়ার পিছনে বা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বারবার করে একটা বিষয় কিন্তু নরেন্দ্র মোদী ক্লিয়ার করেছেন, বা রাজনাথ সিং নিজে স্পষ্ট করেছেন, অমিত শাহ খোদ স্পষ্ট করেছেন স্বয়ং, এবং তাদের তরফ থেকে যে বার্তা যে পাকিস্তানের সঙ্গে যদি কোনোভাবে বৈঠকের টেবিলে বসতে হয় তাহলে সেটা পাক অধিকৃত কাশ্মীর নিয়ে, এবং এই পাক অধিকৃত কাশ্মীর ফেরাতে ভারত নাকি কোনো যুদ্ধই করবে না, তবে ফিরবে কিভাবে প্রশ্ন উঠছে। এবং ঠিক তার উত্তর হিসাবে বর্তমানে যে সমীকরণ দেখা যাচ্ছে, একদিক থেকে বাংলাদেশকে সঙ্গে নিয়ে পাকিস্তান ভারতের সঙ্গে যে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল বা করছে ইতিমধ্যে, ঠিক সেই চিত্রটা যখনই প্রকাশ্যে চলে আসছে ঠিক তখনই এই ভারত আফগানিস্তানকে সঙ্গে নিয়ে এই ছক করছে না তো, এই প্রশ্ন উঠছে। তার কারণ ইতিমধ্যে ইশাকদার থেকে শুরু করে পাকিস্তানের বেশ কয়েকজন মন্ত্রীর গলায় কিন্তু এই সুর পাওয়া গিয়েছে যে দিল্লি থেকে নাকি কাবুলকে কন্ট্রোল করা হচ্ছে। তাই যদি হয় তবে এইটা তো পরিষ্কার যে পাক অধিকৃত কাশ্মীরে এই হামলা বা এই যে সংঘাত, সেই সংঘাত কিন্তু কোথাও গিয়ে ভারত এই কলকাঠি নাড়ছে।